আমরা ইদানিং ইলেকট্রনিক ডিভাইসের উপর এতটাই ডিপেন্ডেন্ট, আমাদের কোনো কাজই মনে হয় না হয় ইলেকট্রিক্যাল জিনিসপত্র ছাড়া। তো আমি মানে একটা রাইস কুকার কিনতে ওইখানে গিয়েছিলাম, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রাইস কুকারটা অনেক সাশ্রয়ী আমার কাছে মনে হয়। তো যাদের বাসায় সিলিন্ডার, তারা সিলিন্ডার সাশ্রয় করতে অনেকেই রাইস কুকারটা ব্যবহার করে থাকেন। আমার কাছেও রাইস কুকারটা ব্যবহার করা খুবই সাশ্রয়ী মনে হয়। অনেকটা গ্যাস বেঁচে যায় রাইস কুকার ব্যবহার করলে। তারপর আবার যে তেল তেল জাতীয় খাবার কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই খারাপ, মানে এত বেশি তেল খাওয়া। আর আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের যেতটুকু আমাদের চাহিদা এর থেকে বেশি পরিমাণে তেল আমরা কনজিউম করি। তো এইটা আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এইটা অ্যাভয়েড করার জন্য তো এয়ার ফ্রায়ার আছেই। এয়ার ফ্রায়ারের মাধ্যমে কিন্তু খুব অল্প তেলে অনেক কিছু ভেজে ফেলা যায়, রোস্ট করা যায়। তো এগুলোই আসলে বললাম না যে অনেক ইলেকট্রনিক্স পণ্য আমাদের লাইফটাকে কতটা ইজি করে দিয়েছে। তারপর যেটা ওভেনের কথা আমি কী বলবো, ওভেনটা কত হেল্পফুল একটা জিনিস। তো সেই দিন আমি এখানে গিয়েছিলাম একটা রাইস কুকার কেনার জন্য। আমার খুব বেশি প্রয়োজন ছিল। তো আমি এখানে আমার বাসার একটা পাশেই একটা শোরুম, এটা তো এখানে আমি চলে গিয়েছিলাম এবং এটা সিঙ্গারের। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো বা আমার যে সাইজের আমি চাচ্ছি ওই সাইজের একটা পারফেক্ট সাইজ অনুযায়ী আমি একটা রাইস কুকার কিনে নিয়ে আসছি। ওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। তো এখানে আবার দেখলাম অনেকগুলো ফ্রিজ, ওদের নাকি আবার ডিসকাউন্ট চলতেছে। আমি শিওর না ডিসকাউন্ট কি আদৌ চলতেছে কি না, বাট ডিপ ফ্রিজের দাম কিন্তু খুবই কমে ওরা এখন দিচ্ছে। ডিপ ফ্রিজগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন হয় আর কি, কোরবানির সময়টাতে অনেক বেশি প্রয়োজন হয়। যাদের নর্মাল ডিপ দুইটাই আছে, তাদের ডিপে জায়গাটা কম থাকে। তো এর জন্য কোরবানির সময় দেখা যায় যে আরও জায়গার প্রয়োজন পড়ে। তো এর জন্য ডিপ ফ্রিজটা খুবই ভালো একটা অল্টারনেটিভ। তো এইখানে আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই সময়টাতে কিন্তু আমার রাইস কুকারটা কিনা শেষ হয়ে গিয়েছে, ওরা বিল করতেছিল। তো আমি ভাবলাম যে তাদের শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখি কী কী নতুন নতুন কালেকশন আসছে। বেশি নতুন নতুন কালেকশন যদিও আসেনি, আগেরগুলোই ছিল, বাট স্টিল ঘুরে ঘুরে দেখতে তো কোনো বাধা নেই। আমার আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমার এই ফেসবুক পেজটাতে নতুন, তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। এরকম ভিডিও পেতে যদি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। তো এই তো আমি আপনাদের সাথে ফুল লুকটাই শেয়ার করতেছি। আর আমি আসলে যেটা বলছিলাম, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমাদের লাইফে অনেক হেল্পফুল, আমাদের লাইফটাকে অনেক ফাস্ট বানায় ফেলছে। তো এই তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন সবাই। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন। নেক্সট অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে।